হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে বলবো তুলসী গাছের কথা। তুলসী গাছ এমনই একটা গাছ, বিজ্ঞানের দিক দিয়েই বলুন, ধর্মীয় দিক দিয়েই বলুন, সর্বশ্রেষ্ঠ, গুণময়ী, সর্বৌষধি একটি গাছ। এই তুলসী গাছের কৃপা পাওয়ার জন্য প্রতিদিন সকালে বাড়ির প্রত্যেকটা মানুষ যদি সকালে উঠে মাতা তুলসীকে দর্শন করে আর নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে প্রণাম করে, তাহলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়, মাতা তুলসীর আশীর্বাদ পাওয়া যায়, সকল কাজে দেখবেন আপনারা সফল হতে পারছেন। তুলসী গাছ যাদের বাড়িতে আছে, সেই তুলসী গাছ যদি আশেপাশেও অনেক তুলসী গাছের চারা বেরোয় আর বেশ ঝাঁকড়া হয়ে তুলসী গাছ হয়, তুলসী গাছের বন হয়ে যায় একদম, সেইখানকার সেই মাটি, সেই বাড়ির উঠান, সেই বাড়িও বলতে পারেন মাতা বৃন্দা দেবীর আশীর্বাদে বৃন্দাবন হয়ে যায়। বৃন্দাবন সেই বাড়িটা হয়ে যায়, এতটাই মাহাত্ম্য তুলসী গাছের। আর যে বাড়িতে এই তুলসী গাছ থাকে সেই বাড়ি ধন্য ধন্য হয়ে যায়। সেই বাড়িতে যারা অতিথি আসেন তারাও কিন্তু এই মাতা তুলসীর আশীর্বাদ পান। তুলসী গাছ যদি সকাল সকাল সন্ধ্যায় তুলসী গাছের সেবা করা যায়, মানে সকালে ধূপ দীপ দেওয়া যায়, সন্ধ্যায় ধূপ দীপ দেওয়া যায়, সকালে জল অর্পণ করা যায় মাতা তুলসীকে, মাতা তুলসী ভীষণ সন্তুষ্ট থাকেন, সেই বাড়িতে উন্নতি হয় ভীষণ। মাতা তুলসীকে সকালে যদি কেউ দুধ, কাঁচা দুধ দিয়ে পুজো করে, মানে দুধের সঙ্গে গঙ্গা জলের সঙ্গে দুধ মিশিয়ে নিয়ে তুলসী গাছের গোড়ায় দিতে হবে। প্রতিদিন যদি নাও পারেন, প্রত্যেক বৃহস্পতিবার করে এই দুধ, কাঁচা দুধ, গঙ্গা জল তুলসী গাছের গোড়ায় দিলে, যারা ব্যবসা বাণিজ্য করেন বা চাকরি বাকরি করেন, হয়তো অবনতি হচ্ছে, ভালো চলছে না ব্যবসা, বা চাকরি বাকরি যারা করছেন তারা ভালোভাবে সুস্থভাবে চাকরি বাকরি করতে পারছেন না, তারা এই কাজটা করে দেখতে পারেন, ভীষণভাবে উপকার পাবেন কিন্তু আপনারা। তুলসী গাছ যাদের বাড়িতে আছে, প্রত্যেক হিন্দু বাড়িতেই আছে, আমাদের হিন্দু, আমরা সনাতন ধর্মীয়, আমাদের বাড়িতে তুলসী গাছ ছাড়া আমরা বাঁচতেই পারবো না। তুলসী গাছ সেবা যত্ন না করতে পারলে আমাদের ঘুমই আসবে না, আমরা সুস্থভাবে থাকতেও পারবো না। তুলসী গাছের এতটাই মাহাত্ম্য, যদি দেখেন যে তুলসী গাছ, যে গাছটাকে আপনারা পুজো করছেন, সেই গাছটা ঝাঁকড়া হয়ে হয়েছে খুব, আর অনেকে দেখা যায় কি, তাহলে জানবেন তো আপনাদের খুব ভালো দিন আসতে চলেছে, এটা তো একদম মানে নিশ্চিন্ত মনে। ওই গাছটাকে কিন্তু আপনারা দড়ি দিয়ে বেঁধে দেবেন না, একদম বাঁধতে নেই, মাতা তুলসীকে বাঁধতে নেই। কি করবেন জানেন তো, ওই গাছের যে ডালগুলো যেগুলো ঝুলে ঝুলে পড়ছে, কোনো কিছু দিয়ে নয়, কোনো কাস্তে দিয়ে বা ছুরি দিয়ে ওসব দিয়ে নয়, বা কাঁচি দিয়ে নয়, হাত দিয়ে ভেঙে নেবেন। হাত দিয়ে ভেঙে ওই যে ভাঙলেন যে ডালগুলোকে, ওই ডালগুলো কিন্তু যেখানে সেখানে ফেলবেন না, বিশেষ করে যে গাছটা পুজো করেন আপনারা, সেটার কথা আমি বলছি। ওই ডালগুলোকে কোনো জলে দিয়ে দেবেন, পুকুরের জলে বা নদীর জলে বা কোনো একটা গাছের গোড়ায় রেখে দেবেন, গাছটা নিজে নিজে শুকিয়ে মাটি হয়ে যাবে। এরকম করবেন যেন কারোর পা না ঠেকে ওই গাছে, এটা খেয়াল রাখতে হবে। যাদের হঠাৎই নজর লেগে যায়, দেখবেন হঠাৎ হঠাৎ আছে আছে নজর লেগে যায় কোনো না কোনো কারণে, হয়তো একটু বাইরে গেছে বা বাইরে একটু কিছু খাবার খেয়েছে, নজর লেগে যায়, এটা বাচ্চাদের বেশি হয়। তো যাদের এই বাচ্চাদের নজর লেগে যায় তারা কি করবেন, তারা তুলসী পাতা নেবেন, 5টা তুলসী পাতা নেবেন, 5টা গোলমরিচ নেবেন, নিয়ে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে
সেইভাবে বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত 7বার ঘুরিয়ে নেবেন। 7বার ঘুরিয়ে নিয়ে ওটা, ওই যে তুলসী পাতা আর গোলমরিচ, ওটা যেখানে সেখানে ফেলবেন না, কিন্তু যেন কারোর পা না ঠেকে, ফাঁকা জায়গায় ফেলে দেবেন। অথবা আপনাদের বাড়িতে যদি গাছ থাকে বা নালি থাকে, সেখানেও আপনারা দিয়ে দিতে পারেন। এইটা 7 দিন করতে হবে পরপর। করলে দেখবেন বেশ কিছুদিন কেন ভালো থাকবে, আর নজর লাগবেই না। যাদের এই কফ, অনেক দিনের কফ জমে থাকে, তারা, এটা কিন্তু বিজ্ঞানমত বলছে, এই কফ যাদের জমে থাকে তারা প্রতিদিন তুলসী পাতা কিন্তু বেশি চিবাতে নেই মরমর করে, তুলসী পাতাকে 2-4 বার একটু মুখে দলে নিয়ে জল দিয়ে ঘিটে যদি খেতে পারেন, বেশ কিছুদিন এটা খেয়ে যেতে হবে একভাবে। দেখবেন এই জমে থাকা কফ ভালো হয়ে যাচ্ছে। বাচ্চাদের সর্দি হলে, কাশি হলে তুলসী পাতা নেবেন 5-6টা, তার সঙ্গে গোলমরিচ নেবেন 2-3টে কি 4টে, মধু নেবেন, নিয়ে 1 কাপ জলে ফুটিয়ে নেবেন। সেই জলটাকে হাফ কাপ করে নেবেন। হাফ কাপ করে নিয়ে ওই জলটা বাচ্চাকে খাওয়াবেন। পরপর 3 দিন খাওয়াবেন। 3 দিনে যদি ভালো না হয় 7 দিন পরপর খাওয়াবেন। দেখবেন ভীষণ উপকার পাবেন। ওষুধ খেতেই লাগবে না, ভালো হয়ে যাবে। তুলসী গাছের একটা কথা বলি, এই তুলসী গাছের পাতা, মানে তুলসী পাতা, যদি মনে করুন কখনো এমনও তো হয় আপনাদের যাদের বাড়িতে গোপাল আছে, নারায়ণ আছে, তাদের কথা আমি বলছি, হয়তো কিছু দেবার মতো কোনো প্রসাদ, কোনো কিছু আনা নেই, মনে থাকে না, অনেক সময় হয় না, থাকে না, নাও থাকতে পারে। তো এইরকম ঘটনা যদি কোনোদিন ঘটে, কিচ্ছু দেবার দরকার নেই, শুধু 1 গ্লাস জল দেবেন, তাতে তুলসী পাতা দেবেন 2টো, দিয়ে ভগবানকে অর্পণ করুন, ভগবানকে নিবেদন করুন। ভগবান ভীষণ খুশি হবেন, তাতে আপনাদেরকে আশীর্বাদ করবেন উনি। তুলসী গাছের মাথার ওপর দিয়ে কখনো জামা কাপড়, তার খাটিয়ে জামা কাপড় মেলবেন না। ওই জামা কাপড়ের জল তুলসী গাছের মাথায় পড়লে মাতা তুলসী ভীষণ রুষ্ট হয়ে যাবেন, আপনাদের সংসারে অমঙ্গল হবে। ওটা করতে নেই, একদম করবেন না। তুলসী গাছের কাছে ঝাঁটা, জুতো, থুতু ফেলা, চুল অনেক সময় এরকম করে করে মেয়েরা চুল লুটি করে ফেলে, ওগুলো কিন্তু একদম করা ঠিক নয়, এগুলো করা চলবে না। এগুলো করলে সংসারে ভীষণভাবে অমঙ্গল হবে, দারিদ্রতা নেমে আসবে, একদম কেউ আটকাতে পারবে না। তুলসী গাছে স্বচ্ছ জল দেবেন, যে জল আপনারা খান আর কি, সেই জল আলাদাভাবে ভরে নেবেন, একটা জায়গায় ভরে রাখতেও পারেন। সেই জল আপনারা তামার ঘটে করে তুলসী গাছে দেবেন, দেখবেন ভীষণ ভালো ফল পাবেন। তাহলে আপনারা সার্থক হবে আপনাদের পুজো করা। প্রতিদিন সকালবেলা যদি তুলসী মাতাকে পুজো করে নিতে পারেন, তুলসী মাতাকে জল অর্পণ করতে পারেন, খুব মঙ্গল হয়। আর তার আগে যদি একটা কাজ করতে পারেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সূর্য ওঠার 1 ঘন্টার মধ্যে সূর্য দেবতাকে জল অর্পণ করবেন, তারপর মাতা তুলসীকে জল দেবেন। সূর্যদেবকে 1 ঘন্টার মধ্যে যদি সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন আপনারা, ভীষণ মঙ্গল পাবেন, মঙ্গল হবে আপনাদের, আর সর্বদিক দিয়ে আপনারা সফল হবেন কাজে। অবশ্যই সেটা স্নান সেরে করতে হবে, ঘরের সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করলেন, তারপরে মাতা তুলসীকে জল অর্পণ করবেন তামার পাত্রে করে। ভীষণভাবে ভালো ফল দেবে, দেখবেন। তুলসী গাছের পাতা 12টার পর একদম ছিঁড়বেন না, ছিঁড়তে নেই। রবিবার দিন, একাদশীর দিন তুলসী গাছে জলটা দেবেন না, বাকি সব দিন দিতে পারবেন। তো এভাবে আপনারা তুলসী গাছের সেবা করুন, আর যে কথাগুলো বললাম ওই কথাগুলো একটু মেনে চলবেন, আশা করছি আপনারা ভীষণভাবে উপকার পাবেন। তুলসী গাছের
আরো অনেক কথা আছে, যে কথাগুলো একটা ভিডিওতে সবকিছু তো বলা সম্ভব নয়। আমি